অনেকটা পথ পেরিয়ে এসেছি চুপ করে, এবার একটু বলার সুযোগ পেয়েছেন যখন বলুন। একদমই কিছু বলার নেই, এটা তো হতেই পারে না। প্রত্যেকেরই কিছু না কিছু বলার আছে, যদি বলার না থাকে খুব দুর্ভাগ্যজনক। যা বলার আছে দয়া করে মঞ্চে এখানে আসুন, উঠে আসুন, এসে বলুন, এসে বলুন। আমরা একই পরিবারের জন, একদম এক পরিবার। হ্যাঁ, কিছু বলুন, কিছু বলুন। আপনাদের কথা শুনবো বলেই কিন্তু এই নাটকের উপস্থাপন। আপনারা আসুন, আমরা বড় আলিঙ্গন নিয়ে আছি। আমাদের কোনো মেম্বার নয়, নিয়ে নেই, প্রেসিডেন্ট নেই, সেক্রেটারি নেই, আপনারাই সব। এখান থেকে আমরা শুরু করেছি, একেবারে অরাজনৈতিক একটি প্রয়াস। আমরা বাড়িতে রাজনীতিটা করবো, এখানে করবো। এখানে আমরা মূলত ধর্ষণের বিরুদ্ধে। ধন্যবাদ আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য। আজকে পথ চলতে চলতে হঠাৎ করে পথের মধ্যে চলে এসেছিলাম এবং পথে নেমে আজকে অনেকগুলো সাথীকে পেলাম, সেজন্য খুব ভালো লাগছে। শুধু একটা কথাই বলতে চাই, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। যে প্রশ্ন আজকে জনিকে ঘিরে ঘুরছে, সেই অজনী সম্মত প্রশ্ন নবান্ন থেকে, রাইটার্স বিল্ডিং থেকে, পার্লামেন্ট থেকে প্রত্যেকটা জায়গায় গুঞ্জন তুলুক। আমার জীবন, আমার বোনের জীবন, প্রত্যেকের জীবন নিজের নিজের বাঁচার অধিকার আছে, সেটা কেউ নির্দিষ্ট করে দিতে পারে না। আর যদি কেউ নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা করে, আমরা নাটক করে, আন্দোলন করে, প্রতিবাদ করে এবং প্রয়োজন হলে প্রতিরোধ করে তুলব। আপনারা নতুন পথ করে তুলুন, হয়ে উঠুক রক্তের পথ, কিন্তু পথের শেষে আমরা স্বাধীনতাকে যেন খুঁজে পাই। ধন্যবাদ। সবার কাছে এটা বলতে চাই, আমরা মেয়েদের স্বাধীনতা পাওয়া উচিত। ঠিক আছে, প্রত্যেকটা মেয়েদের একটার পর একটা আমরা ঠিকভাবে চলতে পারছি না। আমরা চাই আমরা দিনের আনন্দ যেমন বুঝছি, রাতের অন্ধকারে যেন আমরা নিজেদের স্বাধীনতা আমরা নিজেরাই অর্জন করতে পারি। এইটুকু সবার কাছে আমরা আমাদের স্বাধীনতা করতে চাই। সেটা আমাদের যার যা ভাষা আছেন মনে হয় কিছু বলার আছে, প্রতিক্রিয়া বলুন না, আসুন না, আসুন আসুন। আমাদের সেক্রেটারি নেই, প্রেসিডেন্ট নেই, কেউ নেই, আপনারাই আমাদের সব। আসুন, এসে কিছু বলুন, কিছু বলুন। আপনারা একদম নির্ভীক থাকুন, ভয়ের কিচ্ছু নেই, ভয়ের বিন্দুটি নেই। কেন ভয়? কাকে ভয়? কিসের ভয়? প্রত্যেকের জীবনের অধিকার আছে। কারণ যদি কিছু বলার থাকে একটু বলুন। আমি শুধু দুটো কথা বলবো, যে আকাশে প্রচন্ড মেঘ করলে বা খুব জোরে ঝড় উঠলে পরে আমরা গিয়ে বাড়ির ভিতরে ঘরের মধ্যে আশ্রয় নিই। যদি আমার মাথার ওপর থেকে চালটাই উড়ে যায়, যদি ছাদটাই আর না থাকে, আমার দাঁড়াবার রাস্তা পথ। আমাকে চিৎকার করে পথে দাঁড়িয়ে বলতে হবে, আমার মাথার ওপর থেকে ছাদটা উড়ে গেছে বলে আমি আপনার কাছে দয়া প্রার্থী নই। আমার মাথা থেকে ছাদটা কেড়ে নেওয়া হচ্ছে। আমার ঘরের স্থিরতা, আমার ঘরের নিরাপত্তা, আমার ঘরের সম্ভ্রম চুরি হয়ে যাচ্ছে। এই দাবি, আপনার ঘরের স্থিরতা, শালীনতা এবং আপনার মাথা থেকে ছাদটা কেড়ে নেওয়া হচ্ছে, এই প্রতিরোধ গড়ে তোলবার জন্য পথ একমাত্র ভরসা, পথ একমাত্র আশ্রয়। আমরা পথে নামতে চাই। আমার ওপর থেকে সমস্ত আশ্রয়, আমার অধিকার, আমার বোধ আমাকে স্থবির এক সময়ের সামনে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এর চেয়ে বড় ভয়ঙ্কর সময় আর কিছু নেই। তাই পথে দাঁড়িয়ে মানুষের কলরব ছাড়া, আমার আগে একজন যিনি বলে গেলেন যে মানুষের কলরব ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধ করা আর কোনো রাস্তা নেই। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই, যে ধর্ষণ কোন লিঙ্গ ভেদে হয় না, এটা একটা প্রবৃত্তি। যে প্রবৃত্তিকে লালন করার এক প্রক্রিয়া আবহমান কাল ধরে চলে আসছে। আমাদের খুঁজে বার করতে হবে এই লালনটা হচ্ছে কেমন করে। আমি চাইব যে আপনারা প্রত্যেকে এসে আপনাদের কিছু কিছু কথা বলুন এবং আপনারা প্রত্যেকে অনুভব করুন আমার মতো করে, যে আমার মাথার উপর থেকে ছাদটা প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে। আমার ঘরের শালীনতা, শীলতা, আমার অধিকারকে রাস্তায় নামা হচ্ছে, সব লুট হয়ে যাচ্ছে। আমার এই তো সময় পথে দাঁড়িয়ে প্রতিবাদ করবার। আসুন আমরা কলরব করি, আমরা প্রতিবাদ করি। প্রতিবাদের পথ না হলে প্রতিরোধের পথ বার করতে হবে। আমরা পথে নেমেছি, পথে নামতে বাধ্য করা হয়েছে। নমস্কার, ধন্যবাদ। আরো আসুন, আরো কেউ আসুন না, তিনি বলতে চাইছেন। অবশ্যই যার বলার ইচ্ছে বলার আছে সবার।